যে রাস্তাটা দেখছেন ক্লক টাওয়ারের পাশ দিয়ে এলেই কিন্তু গান্ধী রোড। এখানে কিন্তু দেখুন হিমালয়ান টিবেট মিউজিয়াম, সবচেয়ে বড় ল্যান্ডমার্ক। হিমালয়ান টিবেট মিউজিয়ামের ঠিক সামনে দিয়ে যে রাস্তাটা উঠে যাচ্ছে, এই রাস্তা দিয়ে উঠলে কিন্তু দেখতে পাচ্ছেন সাঙ্গালীলা রিজেন্সি, একটা বিশাল বড় একটা প্রপার্টি, যেটা আপনার সামনে আমরা ভিডিও করে তুলে ধরার চেষ্টা করছি। এটা কিন্তু গান্ধী রোডের ওপরেই। তো চলুন ভেতর দিকে যাব, গিয়ে দেখবো যে কী ধরনের রুম আপনার সামনে আমরা প্রোভাইড করতে পারছি। তো আবারও নামটা বলে দিচ্ছি, সাঙ্গালীলা রিজেন্সি। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক। একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রপার্টি রয়েছে, তো গিয়ে দেখছি আপনাদের কী কী রুম আমরা দেখাতে পারবো। মোটামুটি দেখুন স্টেয়ার কেস দিয়ে এখন উঠছি, খুব সুন্দর করে জায়গাগুলো কিন্তু সাজানো রয়েছে। ঠিক আছে, এখানে লিফট ফেসিলিটি নেই, বাট স্টেয়ার কেস রয়েছে। আমরা স্টেয়ার কেস দিয়ে আস্তে আস্তে উপরে রুমের দিকে যাচ্ছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সাঙ্গালীলা রিজেন্সির 3rd ফ্লোরে, 302 নম্বর রুম। ঠিক আছে, রুম নাম্বারটা মেনশন এই জন্য করছি, যদি ভিডিওটা ভালো লাগে বুকিংয়ের সময় বলতে পারেন, অ্যাভেলেবেল থাকলে দেখাবে। দেখুন এটা একটা টুইন বেডরুম, মানে এটা ডাবল বেডরুম দেখাচ্ছে। দেখুন খুব সুন্দর একটা ডাবল বেড রয়েছে এখানে, 2 জন বড় 1 জন বাচ্চা ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, জলের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, ওদিকে চা কফির সব কিছু সামগ্রী রয়েছে। দুদিকে দুটো নাইট ল্যাম্পের ব্যবস্থা রয়েছে, এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, গরম জল তো লাগবেই শীতের জায়গায় এলে। এখানে একটা ইন্টারকম ব্যবস্থা রয়েছে, যেহেতু ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে তাই খাওয়া দাওয়া কিন্তু আপনার রুম সার্ভিস করিয়েও নিতে পারেন, বা রেস্টুরেন্টে গিয়েও খেতে পারেন, কোনো অসুবিধাই নেই। এখানে দুটো সোফা দিয়ে দেওয়া রয়েছে, একটা টি টেবিল রয়েছে। আর এই ঘরটার মেন পার্ট হচ্ছে কি এই উইন্ডোটা, এই উইন্ডো থেকে কিন্তু নিচটা দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন ওইটাই কিন্তু গান্ধী রোড, আর ওই যে সামনে হিমালয়ান টিবেটিয়ান মিউজিয়ামটা রয়েছে, যেটা ল্যান্ডমার্ক দেখালাম, ওখান থেকে জাস্ট হেঁটে এলেই কিন্তু এই হোটেলটা। তো খুব সুন্দর ভিউ রয়েছে এখানটা। এই রুমে থাকলে মোটামুটি আপনার সময় কিন্তু দেখতে দেখতে কেটে যাবে। খুব সুন্দর, দেখুন এখানটা স্মার্ট টিভি রয়েছে, তার সব কিছু ব্যবস্থাপনা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় মিরার দিয়ে দেওয়া রয়েছে, আর এটাই কিন্তু বলতে পারেন ওয়ার্ড্রপের দরজা। ঠিক আছে, যেটাই মিরার মানে ড্রেসিং মিরার সেটাই দরজা। তো আপনি যেটা খুললেই কিন্তু ভেতরে দেখেছেন ফল্ট রয়েছে, ফল্টের জিনিসপত্র রাখতে পারবেন, র্যাক রয়েছে, র্যাকে জিনিসপত্র রাখতে পারবেন। আর এই ওয়ার্ড্রপের দরজাটা বন্ধ করলেই কিন্তু এটাই হয়ে যাচ্ছে আপনার জন্য একটা ড্রেসিং মিরার, বাট খুব সুন্দর, মানে যেটাই ড্রেসিং মিরার পুরোটা সেটাই কিন্তু ওয়ার্ড্রপের দরজা। খুব সুন্দর দেখতে একটা ইউনিক জিনিস দেখলাম। এখানে একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে, আপনারা এখানে কাজকাম করতেই পারবেন। যদি আপনাদের ল্যাপটপ নিয়ে কোনো অফিসিয়াল কাজ করার থাকে, এখানে একটা চেয়ারও দিয়ে দেওয়া রয়েছে, একটা ডাস্টবিন রয়েছে। তো এবারে আমরা চলে যাবো হচ্ছে গিয়ে এই ঘরের একটা মেন পার্ট, সেটা হচ্ছে গিয়ে টয়লেটটা। তো টয়লেটটা ঢুকে দেখাচ্ছি আপনাদের। ঢুকেই দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, টিস্যু রোল দিয়ে দেওয়া রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা, গিজার, যেটা সবাই আগে শীতের জায়গায় গিয়ে খোঁজে যে গিজারটা কি আছে, ঠান্ডা গরম জল কি হবে, গরম জল পাবেন 24/7ই পাবেন। আর এখানে দেখুন স্নানের জন্য কিন্তু আলাদা একটা প্যানেল করে দেওয়া রয়েছে। এখানটা যদি আপনি এরকম চান তো এরকম কিন্তু লক করে নিতে পারবেন। ঠিক আছে, মানে স্নান করলে লক করে ওদিকে জল এদিকে কোনোভাবে আসবে না আপনার, পুরো আর কি মানে বলতে পারেন ওয়াশরুমটা আর কি একটু ওয়েটই কম হবে, মানে ভেজা কম হবে, শুকনো থাকবে। তো এটাকে খুলে নিতে পারেন। যদি আমি এটাকে খুলে দিচ্ছি মোটামুটি এখন দেখতে পাচ্ছি, তো এখানে দেখতে পাচ্ছেন ঠান্ডা গরম জলের প্যানেলগুলো দিয়ে দেওয়া রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, বেসিনও কিন্তু ঠান্ডা গরম জল পাবেন। তো এখানেও কিন্তু মোটামুটি একটা মিরার দিয়ে দেওয়া আছে, লাইটের পর্যাপ্ত ব্যবস্থা আছে, যেহেতু প্লাগ পয়েন্ট রয়েছে, শেভিং কিট বা হেয়ার ড্রায়ার সবই ব্যবহার করতে পারবেন। টয়লেটারিজ মোটামুটি দিয়ে দেওয়া রয়েছে, এখানে একটা ডাস্টবিন রয়েছে। খুব সুন্দর একটা রুম মোটামুটি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন অসম্ভব সুন্দর দেখতে এই রুমটা সাঙ্গালীলা রিজেন্সিতে। তো যারা আগামী দিন মনে করছেন দার্জিলিংয়ে এসে এরকম একটা সুন্দর প্রপার্টিতে থাকতে চান, তো গান্ধী রোডের ওপরে এই সাঙ্গালীলা রিজেন্সিতে এসে এই 302 নম্বর রুমটা যদি পছন্দ হয় বুকিংয়ের সময় বলতে পারেন, যদি অ্যাভেলেবেল থাকে আপনাদেরকে হয়তো প্রোভাইড করা হতেও পারে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি ওনাদের লাউঞ্জ বা রেস্টুরেন্ট যেটাই বলুন, খুব সুন্দর করে করা হয়েছে। দেখুন এখানে অনেকেই বসে রয়েছেন, এখানে সোফা সেটও রয়েছে দেখতে পাচ্ছেন, বা চেয়ারের সেটও রয়েছে। তো মেনু কার্ডও দিয়ে দেওয়া রয়েছে। তো যারা এখানে খাওয়া দাওয়া করবেন মনে করছেন সব রকমভাবেই করতে পারেন। এখানে দেখুন বই, বুক সেলফও রয়েছে, লাইব্রেরি রয়েছে, বই নিয়ে পড়তে পারেন। এখানেও কিন্তু একটা টিভি সেট রয়েছে, এখানে কিন্তু ফায়ার প্লেসের ব্যবস্থা রয়েছে। তারা এলিগেন্ট ব্যাপার স্যাপার কিন্তু রয়েছে, খুব সুন্দর সুন্দর জিনিস দিয়ে জায়গাটা সাজানো রয়েছে দেখতে পাচ্ছেন। আপনারা এদিকে এসেও বসতে পারেন, ওদিকটাতেও বসতে পারেন, ওদিকটা তো প্রচুর জায়গা রয়েছে। এখানে হিটারের ব্যবস্থা রয়েছে, কারণ ঠান্ডা প্রধান জায়গা বুঝতেই পারছেন, জায়গাটাকে হিট করে দেওয়া হবে। আর যেহেতু উইন্ডোগুলো পুরোটাই গ্লাস রয়েছে তাই বাইরের ভিউ দেখতে হবে। দেখুন এখান থেকে যদি আমি একটু জুম করি, এখান থেকে কিন্তু ঘরটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এদিকে ওই মলটা দেখতে পাই, রিং মলটা দেখতে পাই, মানে এতটাই উঁচুতে রয়েছি যে মোটামুটি সব কিছু, আকাশ যদি পরিষ্কার থাকে আপনি কিন্তু দূরের ওখান থেকে ভানু ভবন অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে, সব কিছু দেখতে পাওয়া যাচ্ছে। তো আপনারা কিন্তু অবশ্যই এই জায়গাটা এসে থাকতেই পারেন। তো এরকম একটা জায়গায় কিন্তু আপনারা এসে খাওয়া দাওয়া করবেন, বসবেন, কোজি সময় কাটাবেন লাউঞ্জে বসে।
তো আর কি রয়েছে আপনাদের দেখাচ্ছি, চলুন। এই মুহূর্তে চলে এসেছি 502 নম্বর যে রুমটা, 4th ফ্লোরে মোটামুটি। এবং ঢুকেই দেখতে পাচ্ছি একটা ড্রেসিং মিরার, বাট এটা কিন্তু মিরার না, এটাই কিন্তু হচ্ছে এখানকার ওয়ার্ড্রপ, ঠিক আছে। যদি আমি এটাকে জাস্ট এই হ্যান্ডেলটা ধরে খুলি, দেখুন এটাই ওয়ার্ড্রপ, এটাই মিরার। এখানে ভল্ট রয়েছে, জিনিসপত্র আপনি রাখতে পারবেন, মানে একটা ইউনিক ব্যাপার স্যাপার। মানে আমাদের বাড়িতে আলমারিতে একটা ছোটো আয়না লাগানো থাকে, এখানে পুরো আলমারির কাজটাই পুরোটা আয়না, সেটা একটা ব্যাপার। তো ঢুকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা রুম, প্রচুর জায়গা রয়েছে, পেস রয়েছে। এটা ওনাদের সবচেয়ে বেস্ট ক্যাটাগরি রুম, ঠিক আছে। এখানে একটা ডাবল বেড রয়েছে, দেখতে পাচ্ছেন। দুজন বড় বা একটা বাচ্চা ইজিলি অ্যাকোমোডেট হবেন, বা রিকোয়েস্ট করে অনেক সময় 3 জনে কিন্তু হয়ে যেতে পারেন, সেটা হোটেল কর্তৃপক্ষ ঠিক করে, আমি নই। দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, ইলেকট্রিক কেটেলের ব্যবস্থা রয়েছে, এখানে একটা ইন্টারকম রয়েছে, চা কফি যা দরকার লাগে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, নাইট ল্যাম্প ব্যবস্থা রয়েছে। ঘরটা খুব ছিমছাম করছে সাজানো। ওপরটা দেখুন পুরোটা উডেন, খুব সুন্দর করে করা উডেন ফ্লোর রয়েছে, দেখতে পাই উডেন রয়েছে একদম, ওপরে সারফেসটা একদম ঠিকঠাক করে। আর এখানে দেখুন একটা টিভি সেট দিয়ে দেওয়া রয়েছে, স্মার্ট টিভি রয়েছে, আপনি এন্টারটেন হতে পারবেন। এখানে দুটো সোফা দিয়ে দেওয়া রয়েছে, একটা টি টেবিল রয়েছে। আর এখান থেকে যদি এই কার্টেনটা আমি সরাই, এটাই কিন্তু এই জায়গাটার মেন। এখান থেকে দেখুন ওই যে রিং মলটা দেখতে পাওয়া যাচ্ছে, SBR সিনেমা সব রয়েছে এখান থেকে। মোটামুটি ভিউ, যদি আকাশ পরিষ্কার থাকে, সব কিছু মোটামুটি এখান থেকে সব দেখতে পাবেন মোটামুটি যা রয়েছে। তো খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা রুম, এটাই ওনারা দাবি করছে ওনাদের সবচেয়ে বেস্ট ক্যাটাগরি রুম। তো আর কি রয়েছে এই রুমটাতে আপনাদের দেখানোর চেষ্টা করবো মোটামুটি। তো আপনারা সবাই বলেন যে এই রুমটা থাকলেই তো হবে না, টয়লেটটাও যেতে হবে। তো চলুন আপনাকে টয়লেটটাও একটু ঘুরিয়ে দেখাবো। তো এই রুমে এখানেও দেখুন একটা উইন্ডো রয়েছে, এই কার্টেনটাও যদি সরাই মোটামুটি যে দেখুন গান্ধী রোডটা সোজা চলে যাচ্ছে, একটা ব্যাপার রয়েছে। তো মোটামুটি আলো বাতাস সারাদিন খেলবে এই রুমটাতে, এরকম একটা রুম রয়েছে মোটামুটি। তো এবার আমি চলে যাচ্ছি এই রুমটার মেন যে পার্টটা, সেটা হচ্ছে টয়লেটটা। তো টয়লেটটা আমি দেখাই আপনাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছি ঢুকে একটা ওয়াশ বেসিন রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা পেয়ে যাচ্ছেন। এখানে টয়লেটারিজ মোটামুটি দেওয়া রয়েছে, চার্জিং পয়েন্ট যেহেতু রয়েছে, আপনি হেয়ার ড্রায়ার, শেভিং কিট সব ইউজ করতে পারবেন। এখানে একটা ভালো মিরার রয়েছে, লাইটের পর্যাপ্ত ব্যবস্থা, তাই নিজেকেও নিজে দেখতে পাচ্ছি। এখানে হ্যান্ড টাওয়ালের ব্যবস্থা রয়েছে, এখানে বড় টাওয়াল রাখার ব্যবস্থা রয়েছে, একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, টিস্যু রোল রয়েছে মোটামুটি। দেখুন গিজার যেহেতু রয়েছে, শীত প্রধান জায়গা, ঠান্ডা গরম জলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর এদিকটা রয়েছে স্নানের জায়গা, এখানে একটা কার্টেনও দেওয়া রয়েছে, এটা যদি টেনে দেন আলাদা একটা সেপারেট জায়গা হয়ে যাবে। এখানে দেখুন ঠান্ডা গরম জলে সব ট্যাপগুলো দেওয়া রয়েছে, এখানে একটা মোটামুটি হেড শাওয়ার দেওয়া রয়েছে, পর্যাপ্ত জায়গা রয়েছে মোটামুটি, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন। তো আপনাদেরকে আমি আবার ওই ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা ডাস্টবিন রয়েছে, এখান থেকে যদি রুমটা দেখুন খুব সুন্দর দেখতে লাগে। একটা ডবল বেড রয়েছে মোটামুটি কিং সাইজের, দুজন বড় একজন বাচ্চা ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। ওখানে দুটো চেয়ার রয়েছে, একটা টি টেবিল রয়েছে, বাইরের ভিউ দেখতে পাচ্ছি, অসম্ভব সুন্দর। এটাই ওনাদের বেস্ট একদম বলতে পারেন রুম, সবচেয়ে টপে রয়েছে এই রুমটা। তো রুম নাম্বার হচ্ছে 502। যদি রুমটা পছন্দ হয় রিজার্ভেশন করার সময় বলতে পারেন 502 নম্বর রুমটা, যদি অ্যাভেলেবেল থাকে হয়তো আপনাদেরকে প্রোভাইড করা হতে পারে। তো চলুন এবার রিসেপশনের নিচে গিয়ে আর কি রয়েছে ফেসিলিটি সেগুলোর কথা বলি আপনার সাথে। তো মোটামুটি সাঙ্গালিরা রিসর্ট রিজেন্সির যা যা নাম্বারগুলো হয় সব আপনাদের মানে রুমগুলো দেখালাম, আর বাকি যা আছে একটু ম্যাডামের মুখে শুনে নিন। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গান্ধী রোডের উপরে, দার্জিলিং ম্যালের একদম কাছে হোটেল সাঙ্গরিলা রিজেন্সিতে দাঁড়িয়ে আছি। আপনাদেরকে যে কটা রুম খালি ছিল সে কটা দেখালাম, বাদ বাকি রুম অকুপাইড, সব রুম দেখাতে পারলাম না। ওনাদের নানা রকম ক্যাটাগরি রুম আছে, ডিলাক্স, তারপরে সুইট, ফ্যামিলি রুম নানা রকম আছে। তো টোটাল এই মানে হোটেলে টোটাল 13 রুম আছে, টোটাল 13টা রুম আছে, নানা রকম ক্যাটাগরি আছে। এবারে ফেসিলিটিস বলতে গেলে পাওয়ার ব্যাকআপ ফেসিলিটিস, ওয়াইফাই, 24 আওয়ার্স রানিং হট অ্যান্ড কোল্ড ওয়াটার, ট্রাভেল ডেস্ক, পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি এসব আছে। লিফট বা এলিভেটর কিন্তু নেই, আগে থেকেই বলে দিচ্ছি। আর এছাড়া রেস্টুরেন্ট যেটা একটা ডাইনিং ফেসিলিটিস আছে, বাট ওনাদের ইন হাউস কোনো খাবার দাবার রান্না করার সেই রকম ব্যবস্থা নেই, বাট আপনারা বাইরে থেকে খাবার এনে চাইলে এখানে বসে খাবার দাবার করতেই পারেন। এই হচ্ছে গান্ধী রোড দার্জিলিং এর সাঙ্গরিলা যে রিসর্ট যে হোটেলটা, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এখান থেকে ম্যাল রোড হেঁটে গেলে হার্ডলি 1 থেকে 2 মিনিট, দার্জিলিং স্টেশনের ডিস্টেন্স এখান থেকে হার্ডলি হেঁটে গেলে 10 মিনিট। যদি দার্জিলিং বাস স্ট্যান্ড বা যেখানে গাড়িগুলো ড্রপ করে বা পিক আপ করে চক বাজার, তার ডিস্টেন্স আপনি যদি বলেন হার্ডলি 12 থেকে 15 মিনিট ডিস্টেন্স। তো ম্যাপেল আপনাদের সামনে তুলে ধরলো দার্জিলিং গান্ধী রোডের ওপরে সাঙ্গরিলা রিট্রিট হোটেল সাঙ্গরিলা রিজেন্সি আপনাদের সামনে তুলে ধরলো। এবারে আমি আপনাদেরকে একটা জাস্ট ট্যারিফের আইডিয়া দিচ্ছি। মোটামুটি
ট্যারিফ ওদের স্টার্টিং অফ সিজনে হচ্ছে 1800 এর থেকে স্টার্টিং হয়, আর যদি আপনি সিজনে আসেন মোটামুটি 2500 এরকম স্টার্টিং হয়, সেটা আপ টু চলে যায় 4000, 4500, 5000 এর ওপরে। আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড আমরা করে দেবো, আপনারা আপনাদের মতো করে ডাইরেক্ট নিজেরা কন্ট্যাক্ট করবেন হোটেলের সাথে, নেগোশিয়েট করবেন কিরকম রুম দরকার ওনাদেরকে বলবেন, ওনারা আপনাদেরকে অ্যাকর্ডিংলি রুম দিয়ে দেবে। দেখছেন আপনারা ম্যাপেল, দেখতে থাকুন ম্যাপেল, নানা রকম ইনফরমেটিভ ভিডিও, হেরিটেজ হিস্টোরিক্যাল সাইট প্রচুর দেখতে পাবেন, ট্রাভেলের ভিডিও, ফেস্টিভ্যাল অনেক কিছু দেখতে পাবেন আপনারা আমাদের চ্যানেলে। অল ওভার ইন্ডিয়া আমরা ভিডিও কভার করছি, দেখছেন আপনারা ম্যাপেল। আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা লাইক করুন, এই ধরনের ভিডিও ইনফরমেটিভ ভিডিও আপনারা ভবিষ্যতে আরও দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন, এই যে দেখে দিচ্ছি হোটেল সাংগ্রিলা রিজেন্সি, নাম্বারগুলো দেখে নিন। এই নাম্বারেই কিন্তু ফোন করবেন, এই নাম্বারেই বুক করবেন। এটা ওদের ওয়েবসাইটে সব খোঁজ পেয়ে যাবেন, মেল আইডিতে মেল করতে পারেন। এখানে ম্যানেজারের নাম্বারও দিয়ে দেওয়া রয়েছে। আমরা কেউ নই, আমরা কোনো এজেন্ট নই, কোনো থার্ড পার্টি নই, আমাদের কোনো এখান থেকে কমিশনে কোনো গল্প নেই। ডাইরেক্ট আপনারা বুক করেন। আমাদের উদ্দেশ্য থাকে আপনাদেরকে একটা ভালো ভিডিও তথ্য তুলে ধরা, যাতে আগামী দিন যাতে আপনারা কোনো রকম ভয়ে প্রতারিত না হন অনলাইন থেকে নাম্বার নিয়ে। তো সেটাই তুলে ধরার চেষ্টা করলাম। তো আমাদের কিছু বলবেন না, আপনারা আপনাদের মতো করে বুক করবেন, চেষ্টা করবেন ওখানেই নেগোশিয়েট করার। আমরা কোনো নেগোশিয়েট করে দেবো না, কোনো কিছু অফার পাইয়ে দেবো না। মনে রাখবেন, আমাদের কাছে কোনো রকম ডিসকাউন্ট কুপনও নেই, কিছু নেই। আমরা জাস্ট উদ্দেশ্য থাকে ভালো তথ্য তুলে ধরা, সেটা তুলে ধরলাম। সিজন অফ সিজনে দাম ভ্যারি করবে, সেটা ওনারাই বলে দেবে। ওনাদের সাথে কথা বলবেন, ওনাদের সাথেই বুক করবেন। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। ম্যাপেলের ব্যাক টু ব্যাক দার্জিলিংয়ের লাক্সারিয়াস হোটেলে ভিডিও চলছে। আগামীতে তো আরও ভালো ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। স্টে টিউন উইথ ম্যাপ।